আমরা এর আগে দেখেছি যখন সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে যখন প্রশংসার স্তুতি থাকতো সেটি নিয়ে সমালোচনা হয়েছে, আপনি নিজেও সমালোচনা করেছেন বিভিন্ন সময়। আমরা গতকালকে দেখলাম সংস্কৃতি উপদেষ্টাকে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করে এবং কিছু প্রশ্ন বিপরীত হয় এবং যার পরে সমালোচনাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে সেখান থেকে 3 জনের মধ্যে থেকে 2 জনের চাকরি গেছে। এটি কি আসলে এক ধরনের এরকমের বার্তা দেয় কিনা যে এই সব কারণেই সাংবাদিকরা আসলে এই প্রশংসা করেন ক্ষমতাসীনদের? না দেখুন, শুধু এটা না, আমি যদি অ্যাপারেন্টলি যদি আমি একজন নাগরিক হিসেবে দেখি, একদম খুব নর্মাল দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে তো হ্যাঁ একটা বার্তা দেয়। এবং আমরা এই দেশের সরকারের এই চর্চা দেখেছিও। বাট আমরা তো 5 আগস্টের যে পট পরিবর্তন, এই সরকারের যেই মূল চিন্তা ভাবনার জায়গা, আমরা তো সে জায়গা থেকে বেরোয় আসতে গিয়ে আমরা সেখানকার ভিকটিমও কিন্তু আমরা মেনে নিয়েছি। আপনি ধরেন গতকালকে আমাদের সংস্কৃতি উপদেষ্টার প্রেস কনফারেন্সে 3 জন সাংবাদিক জুলাই গণ অভ্যুত্থানের একরকম এটা হয়েছে কিনা এরকমই প্রশ্ন তুলেছেন, যে 1400 মানুষ খুন করেছেন, হ্যাঁ, জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা, ওনাকে খুনি বলা যাবে না, কেন খুনি বলছেন, এই ধরনের চার্জ করেছেন। সেই জায়গা কিন্তু সরকারের দিক থেকে সরকারের যে ন্যারেটিভ বা সরকার যেভাবে মনে করে, সংস্কৃতি উপদেষ্টা সেখানেই তার উত্তর দিয়েছেন। এই ঘটনায় সরকারের সম্পৃক্ততা ওখানেই শেষ। এর পরবর্তীতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখেছি, খুব স্বাভাবিক, কারণ মানুষের ইমোশন আছে এটা নিয়ে। যে ভাই হারিয়েছে, যে অঙ্গ হারিয়ে বসে আছে, তার তো একটা প্রতিক্রিয়া হবে যে এটা আমরা কোন দেশে আছি, সাংবাদিক এই 8 মাস আগের 9 মাসের আগের ঘটনা ভুলে গেছে। সে বলছে যে কিসের বিবেচনায় আপনি বলছেন যে, সুতরাং মানুষ তার প্রতিক্রিয়া দেখিয়েছে। সরকারের প্রতিক্রিয়া যেটা দেখানোর, ওই প্রেস কনফারেন্সে সরকারের যে দায়িত্বশীল উপদেষ্টা উপস্থিত ছিলেন তিনি তার উত্তর দিয়েছেন ওনাদেরকে, শেষ। এরপরে সরকার ন্যূনতম কোনো সাংবাদিকের সঙ্গে, তাদের সঙ্গে সরকারের কোনো এজেন্সি, সরকারের কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ, উপবিভাগ, কোনো উইং, কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি। আমি কিন্তু অন রেকর্ড বলছি আপনাকে, আপনি আমার বক্তব্য নিয়ে আপনি এটাকে পোস্টমর্টম করেন, আপনি ওই টেলিভিশন কর্তৃপক্ষগুলির সঙ্গে যোগাযোগ করেন যে আপনাদেরকে সরকারের কোনো পর্যায়ের ন্যূনতম কোনো ব্যক্তি এসব বিষয় নিয়ে কোনো ফোন দিয়েছে কিনা, কেউ আপনাদের সঙ্গে দেখা করেছে কিনা, সে কেউ না। এখন আপনি যমুনা টেলিভিশন, আপনার একটা নির্দিষ্ট পলিসি থাকতে পারে, আপনার পলিসির ব্যত্যয় ঘটলে যদি আপনি সে কর্মীকে রাখবেন কি রাখবেন না, এটা আপনার একান্ত বিষয়। এই জায়গায়ও কিন্তু সরকার হস্তক্ষেপ করতে পারে না, আপনার একান্ত বিষয়। তবে একটা জিনিস সরকারের দিক থেকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা যে কারণেই আপনাদের কর্মীদেরকে চাকরিচ্যুত করেন না কেন, সেটা আপনাদের বিষয়, সেটার সঙ্গে যেমন সরকারের কোনো সম্পর্ক নেই। তবে কোনো কর্মী যেন তার ন্যায্য পাওনা বঞ্চিত না হন। একটা প্রাইভেট প্রতিষ্ঠান তার কর্মীকে রাখবে কি রাখবে না এই সিদ্ধান্ত সে যে কোনো সময় নিতে পারে, কিন্তু যখনই হঠাৎ করে একজন কর্মীকে আপনি চাকরিচ্যুত করবেন, তার কিন্তু এখানে পরিবার আছে, সে এই চাকরি করে খায়, তার রুটি রুজির জায়গা, সেটা যেন সে কোনোভাবেই তার ন্যায্য পাওনা বঞ্চিত না হয়। এবং এই সাংবাদিকরা যারা চাকরি হারিয়েছেন আমরা শুনছি, যেটার সঙ্গে আমি আবারও বলছি সরকারের কোনো সম্পৃক্ততা নেই, ওনারা যদি সরকারের কাছে ওনাদের ন্যায্য পাওনা না পান, ওনাদের আইন অনুযায়ী হিসাব নিকাশ বুঝে না পান, সরকারের সহযোগিতা চান, সরকার সহযোগিতা করবে।